নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো ঘুম থেকে উঠে তো একটাই ভাবনা থাকে প্রতিটা গৃহিণীরই, যে দুপুরবেলা কী রান্না করব কী রান্না করব। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে পানটা মুখে দিয়ে ভাবি যে কী হবে আজকে রান্নার। তো নিজেকে নিজেই প্রশ্ন করি। তো ওটা ভাবতে ভাবতেই কিন্তু রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে গিয়ে তো একটা না একটা তৈরি হয়ে যায়, কারণ চিন্তার তো কোনো শেষ নেই। ওই রান্না নিয়ে যদি চিন্তা করি তাহলে সারাদিন রান্না না করেই থাকতে হবে, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে খুব ইয়ে লাগে যে রান্নার জন্য এত চিন্তা করতে হয়, কারণ তৈরি থাকে না কোনো কিছুই, থাকে সব কিছুই করে, কিন্তু ওই যে কোনটা দিয়ে কোনটা করব ওইটা মাথায় ঢোকে না সব সময়। আবার মাঝে মাঝে রাত থেকেই চিন্তা করি যে কি হবে কালকে সকালে, কি রান্না করব কালকে, এরকম মনে হয়। তো আজকে রান্না করব যে পাবদা মাছ দিয়ে আলু বেগুন ঝোল হবে। আর ঝোল বলতে এতটা ঝোল না, ঝোলটা খুব একটা খেতে চায় না কেউই, তো ঝোলটা একটু কমই দিই। আর ছোটো আলু ভাজি করব, আর সবশেষে একটু মাংস রান্না করব। তো মাংসটা তো রান্না করতে হয় প্রায় সময়ই, তো বেশিরভাগ দেখায়ও না প্রতিদিন, দেখা যায় 1-2 দিন পরে পরেই কিন্তু মাংসটা রান্না করতে হয়। তো নাতনিটা আবার মাংস ছাড়া খেতেও চায় না, তো মাঝে মাঝে অন্য কিছু দিলে দেখা যায় যে তার যে পরিমাণের মাংস দিয়ে খায় অন্য কিছু দিয়ে ওটা খেতে পারে না ও। তো কী আর করা, ছেলেও মাংস ছাড়া চলে না, নাতনিরও চলে না, আর আমাদের তো এগুলি খেতেও ভালো লাগে না। তো একটু ঝোল হলে, একটু ভাজি, বড়া, ভর্তা, ডাল এগুলি হলে আমরা আবার খেতে পারি, এই আর কি। তো এই যে আলু বেগুনটা ভেজে তো ঝোলটা দিয়ে দিব। তো অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ ভেজে নিছি, কারণ সবটা তো আর দেখানো যায় না, তো শর্ট করেই দেখাতে হয়। তো কষানো বলেন আর ওই যে ভাজা বলেন, এগুলি তো আমরা যারা পুরো রান্নাটা দেখায় একটু কেটে কেটেই দেখানোর চেষ্টা করি। অফ ক্যামেরায় একটু বেশি করে কষানো বা ভাজা এগুলি করে ফেলি, অল্প একটু হয়তো তুলে ধরি। তো এই যে তরকারিটা হয়ে গেছে। তো আজকে জিরের গুঁড়ো নেই, একটু জিরের গুঁড়ো দিলে ভালো হতো, তো গুঁড়াটা নেই যেহেতু অসম্পূর্ণ লাগলো আমার কাছে তরকারিটা, কারণ পাবদা মাছ আলু বেগুন দিয়ে এটা জিরের গুঁড়োটা দিলে ভালো লাগে খেতে। তো রান্নার মাঝখানে দেখুন কারেন্ট চলে গেছে, তো কি করব, তো মোবাইল দিয়েই পরে এই ভিডিওটা সম্পূর্ণ করলাম। আবার কিছুটা কেটেও গেছে, তো ওই যে মোবাইলের লাইটটাও হঠাৎ করে নিভে গেছে, ওই কষানোটা দেখাতে পারলাম না, শুধু ডালাটাই দেখাতে পারছি। তো পরে আবার বাকিটা থেকে শুরু করলাম। তো অল্প সময়ের জন্যই কারেন্টটা চলে গেছে, আবার কিছুক্ষণ পরে চলেও আসছে। তো যেটুকু সময় ছিল না তখন ওই যে মোবাইলের দিয়েই কিন্তু ভিডিওটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো কিছু আলুও দিয়ে দিলাম, তো আলুও খেতে চায় না, এই যে আলুগুলো দিলাম একজনও আলু ধরবে না এটা। পরে দেখা যায় যে সবগুলো আলু কিন্তু যার এই প্লেটেই পরে ফেলে দিতে হয়, আলুও খেতে চায় না। আমি প্রায় সময় যে মাংস রান্না করি বেশিরভাগই কিন্তু আলু ছাড়া, কারণ ওই যে খেতে চায় না আলু, তো দিয়ে আর কি হবে, এই জন্য দিতেই চাই না আলু। কোথাও বসে একটু শান্তিতে কথা বলবো এটাও হয় না, বয়সটা দিতে গেলে অনেক সমস্যা। এই যে চতুর্দিকে আওয়াজ আসে, তো কিচ্ছু করার নেই, তো বয়সটা তো দিতেই হবে। তো বারান্দায় বসে বয়সটা দিলাম, কিন্তু আশেপাশে যে গাড়ির শব্দ, এটার শব্দ ওইটার শব্দ,
সারাক্ষণই আছে। তো এই যে ছোট আলুর ভাজি, ওটা আমার খুব পছন্দের একটা জিনিস। কারণ আমরা যখন খুব ছোটোবেলা, তো ঘুম থেকে উঠে দেখা যেত যে ভাতটাই বেশি খাওয়া হতো। তো ভাত, মসুর ডাল আর ওই যে আলু ভাজিটা, কোনো দিন আলু ভাজি, কোনো দিন লাউ ভাজি, মানে একটা না একটা ভাজি থাকতো। কিন্তু ওই যে স্বাদটা, এটা পাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে এরকম আমি করি নিজ থেকেই, যে আর ডাল আলু ভাজি। আর কখনো মনে হয় কি যে আজ ঘুম থেকে উঠে আমি ভাত আর আলু ভাজি ডাল রান্না করে ফেলবো সারাদিনের জন্য, কিন্তু আমি তো খেতে পারবো, কিন্তু পরিবার অন্য সদস্যরা তো আর এগুলি খেতে পারবে না। তো এই যে আলু ভাজিটা, এটাই তো আমি একটু খাবো, হয়তো আমার হাজব্যান্ড একটু খাবে, অন্যরা তো ধরবেও না। ওরা মানে এটাও যে একটা খাবার, এটা বোঝাতেও এদেরকে আমার অনেক কষ্ট হয়। তো আমি তো মানে এত পছন্দ আমার, যে আমি এই ভাজিটা হলে আমার কোনো কিছুই আর লাগে না। গরম ভাত দিয়ে এই ভাজিটা আমার অনেক ভালো লাগে খেতে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রান্নাটাই শেষ করে ফেললাম। তো রান্নাবান্না শেষ করে যে রান্নাঘর পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা, স্নানের জল গরম করা, ওটা তো সারা বছরই চলে আমার। গরম জল ছাড়া আমার হাজব্যান্ড স্নান করতে পারে না, উনি গরম জল ঠান্ডা করে তারপরে স্নান করে। তো অনেক কাজ থাকে রান্নার পরে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।